কত জুলুম, অত্যাচার, নির্যাতন, কত ধরনের অস্ত্র শস্ত্র বাহিনী তাদের গঠন করা ছিল। হেলমেট বাহিনী, সাদা পোশাকের বাহিনী, গোয়েন্দা বাহিনী, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল নিয়ে যে ছাত্রদের। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق ويرضاه ويعين عليه ما لا يعين على عنفه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে তাহার গোলামি করার উদ্দেশ্যে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমাদেরকে মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 5ই রবিউল আউয়াল 1447 হিজরি, 14ই ভাদ্র 1432 বাংলা, 29শে আগস্ট 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বৃত্তান্ত এবং সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের 63 বছরের জিন্দেগিকে আমরা দুই ভাগে বিভক্ত করি। আজকে আমরা আলোচনা করব রাসূলের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে বাকি 23 বছরের জিন্দেগি। গত জুমায় আমরা আলোচনা করেছি ক্বাবলাল নবুওয়া, অর্থাৎ নবুয়তের পূর্ব মুহূর্তে যে 40 বছর, সেটাকে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা জেনেছি। সিরাত, স্বাভাবিকভাবে সিরাত মৌলিকভাবে বলা হয় রাসূলের জীবন ইতিহাস। এটা আমরা 3 ভাগে বা 3টি অধ্যায়ে বিভক্ত করতে পারি। প্রথম 40 বছর ক্বাবলান নবুওয়া, এটা হচ্ছে নবুয়তের পূর্ব 40 বছরের সিরাত। দ্বিতীয় অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের 13 বছরের অধ্যায়। তৃতীয় অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের 10 বছর, অর্থাৎ প্রথম অধ্যায়ে 40 বছরের জিন্দেগি, যেটা মিলাদুন নবী। দ্বিতীয় 13 বছর এবং 10 বছর, প্রথম 13 বছর মক্কি জীবনী, শেষের 10 বছর মাদানী জিন্দেগি।
আমরা এই 3 ভাগে বিভক্ত করে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ রাসূলের দ্বিতীয় অধ্যায় হলো মক্কি জীবনের 13 বছর, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগির 10 বছর। এই মোট 23 বছরের জীবনীকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। সিরাত শব্দের আবেধানিক অর্থ কি? সিরাত শব্দের আবেধানিক অর্থ হলো আবেগের দরিয়া, আস্থার হিমালয়, বিশ্বাসের মিনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের, সকল বান্দার, সকল মানুষের আবেগের দরিয়া, আস্থার হিমালয়। পৃথিবীতে যত মানুষ আস্থাশীল ছিলেন, সমস্ত মানুষের আস্থাশীলের চেয়ে সবচেয়ে বড় আস্থাভাজন যে ব্যক্তিত্ব, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে যিনি পৃথিবীতে আগমন করছেন, ভবিষ্যতে আর কেউ এমন বিশ্বস্ত আসবেন না। অর্থাৎ বিশ্বাসের মিনার এই সিরাত শব্দের আবেদনিক অর্থ। পরিভাষায় সিরাত কাকে বলা হয়? মুসলিম উম্মার প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সত্তা, যশোনাময় গুণাবলী, কর্মমালা ও তার সহচারগণের চারিত্রিক আদর্শিক নির্মাণ মুক্তির শাসন জীবন বিধানকেই সিরাত বলা হয়। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র ইসলাম প্রতিষ্ঠায় কর্ম পদ্ধতির রূপকেই সিরাত বলা হয়। সহজ কথা, ইসলাম প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতির রূপকেই সিরাত বলা হয়। এটাকে সিরাত আবেদনিক এবং পারিভাষিক অর্থ আমরা জানলাম। আমাদের পালনীয় কোনটি, মিলাদুন নবী না সিরাতুন নবী? আমরা গত জুমায় আলোচনা করেছি মিলাদুন নবী আমাদের পালনীয় নয়, মিলাদুন নবী আমাদের অনুসরণীয় নয়, মিলাদুন নবী আমাদের কোনো আমলযোগ্য নয়, যেটা আমরা গত জুমার আলোচনায় স্পষ্ট করেছি। তাহলে প্রশ্ন হলো, মিলাদুন নবী এটা কেন? মিলাদুন নবী যদি আমলযোগ্য না হয়, অনুসরণীয় না হয়, তাহলে উম্মতের জন্য মিলাদুন নবী এটা কেন? এই প্রশ্নের উত্তরে মিলাদুন নবী রাসূলের 40 বছরের এই জিন্দেগি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হওয়ার জন্য এই দীর্ঘ 40 বছরের মিলাদুন নবী। প্রশ্ন হতে পারে, 40 বছরের কি প্রয়োজন রয়েছে? যদি রাসূলের 40 বছরের জীবনীটা নবুয়তের দলিল না হয়, তাহলে আবু জাহেলও এক সময় প্রশ্ন করে বসতেন, আরে মুহাম্মদ তো ছোট্টকাল থেকেই নবী, সে আবার মানুষের মধ্যে পার্থক্য রইল কি? সুতরাং উদ্বাও বলতেন, মুহাম্মদ তো ছোট্টকাল থেকেই নবী, আমাদের মধ্যে তো সে ছোটকাল থেকেই পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তের দলিল হওয়ার জন্য দীর্ঘ 40 বছরের একটি জীবন দিয়েছেন, যেই 40 বছরের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব প্রত্যেকের মতোই রাসূলের জীবন বৃত্তান্ত চলেছেন ঠিক, কিন্তু তারা অন্যায়, জুলুম, ব্যভিচার, খারাপ সমস্ত কাজের সাথেই সংযুক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর সমস্ত খারাপ থেকে সেফ থাকছেন, সমস্ত খারাপ থেকে তিনি আলাদা থাকছেন, পৃথক থাকছেন। সমাজ থেকে ভিন্নভাবে চলার কারণে এই নবুয়তের দলিল হওয়ার জন্য এক দৃষ্টান্তমূলক এই 40 বছরের জিন্দেগি, যাতে কেউ বলতে না পারে, আরে মুহাম্মদ নবী হয়েছে 40 বছরের দীর্ঘকাল, সে তো আমার সাথে অমুক খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছিল, আরে মুহাম্মদ আজকে 40 বছর পরে লিপ্ত হয়েছে, এত বছর আগে সে আমার সাথে তো একই সাথে অন্যায় কাজের সাথে যুক্ত ছিল। সুতরাং এই দীর্ঘ 40 বছরের একটা ইতিহাস একটা বেদিন কাফেরও বলতে পারবে না এই 40 বছরের সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে, আমাদের সাথে, সমাজের কোনো একটি অনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন। সুতরাং যেই ব্যক্তির নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই 40 বছরের জীবনটা পরিশুদ্ধ থাকতে পারে, ওই ব্যক্তির নবুয়ত হওয়ার ব্যাপারে এটা সবচেয়ে বড় গ্রহণযোগ্য, সবচেয়ে বড় শক্তিশালী। অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূলের এই নবুয়ত প্রাপ্ত হওয়ার দলিল, এবং নবুয়ত প্রাপ্ত শক্তিশালী হওয়ার অন্যতম একটি গুণ হলো রাসূলের মিলাদুন নবী। 40 বছর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ। 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 বছরের পর যখন নবুয়ত প্রাপ্ত করে দিলেন,
নবীকে যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মতের জন্য ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের এই 21তম আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের মধ্যেই একমাত্র আদর্শ রয়েছে। এই রাসূলের আদর্শটা গ্রহণ করতে পারবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে তিনি আবার বলে দিলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্ট চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালের চিরস্থায়ী সফলতা চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায়। এই 3 গুণের বৈশিষ্ট্য ব্যক্তিরাই শুধু রাসূলের জীবন বৃত্তান্ত থেকে, রাসূলের থেকে আদর্শ গ্রহণ করতে পারবে। বাকি অন্যরা রাসূলের জীবন আদর্শ থেকে উত্তম গ্রহণ করতে পারবে না। তাহলে এই আয়াতের মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে ঘোষণা করলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে কাকে যাচাই বাছাই করবে, তোমরা মডেলিং হিসেবে, তোমরা আইডল হিসেবে কাকে নির্বাচন করবে। আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা যদি উত্তম আদর্শ পেতে চাও, তোমরা যদি সফল জীবন পেতে চাও, তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করতে পারবে কারা? আল্লাহ বললেন 3টা গুণ। কয়টা গুণ? এই 3 গুণের বৈশিষ্ট্য যারা থাকবে, এই 3 গুণের বৈশিষ্ট্য ব্যক্তিরাই রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে। বাকি অন্যরা রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে না। আমাদের লক্ষণীয় বিষয় এই 3টি গুণ, আমাদের আমলনীয় বিষয় এবং আমার জানার বিষয়ই হলো এই 3টি গুণ। যে 3টি গুণ আল্লাহ তাআলা নিজেই বয়ান করেছেন। 1 নম্বর গুণ, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর সন্তুষ্ট চায় যারা। 1 নম্বর গুণ, যারা উত্তম আদর্শে গুণান্বিত হবে, সফল জীবন হবে এবং রাসূলকে যারা উত্তম আদর্শ রূপে গ্রহণ করবে, তাদের 1 নম্বর গুণ হবে লিমান কানা ইয়ারজুল্লাহ, সদা সর্বদা সর্বক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্ট চায় যারা। 2 নম্বর, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা চায় যারা। 3 নম্বর, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। এই 3 গুণের বৈশিষ্ট্য ব্যক্তিরাই শুধুমাত্র রাসূলের জীবন আদর্শ গ্রহণ করতে পারবে, বাকিরা রাসূলের জীবন আদর্শ গ্রহণ করতে পারবে না। বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে। এমন এই উত্তম আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে প্রত্যেকটা উম্মতের মধ্যে কয়টা গুণ থাকবে? কয়টা গুণ? 1 নম্বর, আল্লাহর সন্তুষ্টি, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। 2 নম্বর, পরকালীন সাফল্য। এখানে আমরা কি কেউ আছি যে আমরা কেউ পরকালে সাফল্য চাই না? এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে? দুনিয়াতে সফল হতে পারি বা না পারি, পরকালে সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারি, পরকালীন যাতে সফল হতে পারি, এটাই প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা। 3 নম্বর, আল্লাহর স্মরণ বেশি বেশি করা। এই 3টে গুণের বৈশিষ্ট্য যারা থাকবে, তাদের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করবে। সুতরাং প্রত্যেক মুমিনের মধ্যে 3টি গুণ পাওয়া যাবে, মুনাফিকের মধ্যে 3 গুণ পাওয়া যাবে না। মুমিনের মধ্যেই 3 গুণ পাওয়া যাবে, মুনাফিকের মধ্যে 3 গুণ পাওয়া সম্ভব নয়। রাসূলের মধ্যে আদর্শ আছে, গ্রহণ করতে পারবে কারা? মুমিন যারা। রাসূলের মধ্যে আদর্শ আছে, গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। সুতরাং এই 3 গুণের বৈশিষ্ট্যর বাহিরে যারা, তারাই পৃথিবীতে মুনাফিক হিসেবে থাকবে। যদিও তারা লেবাসে লুবাসে সমস্ত কিছুতেই নবীর আশেকান দাবি করবে, কিন্তু এই 3টি গুণ যদি তাদের ভিতরে না থাকে, তাহলে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক। সুতরাং এই 3 গুণের বৈশিষ্ট্য যারা থাকবে, তারাই হবে মুমিন। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করবে 3 শ্রেণীর, অর্থাৎ 3টি গুণের বৈশিষ্ট্য। আমরা আলোচনা করব রাসূলের 40 বছরের জিন্দেগি। গত সপ্তাহে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব 40 বছর পর। এতদিন ছিলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ,
এরপরে হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ভালোবাসা প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন, কিন্তু বর্তমানেও আমাদের বহু উম্মতের মধ্যে রাসূলের মহব্বত আছে, হুব্বে রাসূল আছে, কিন্তু তারা রাসূলের এই মহব্বতটা প্রকাশ করতে যায় এত অতিরঞ্জন করে ফেলে যাদের ভিতরে এই 3 গুণের কোনো একটি গুণ খুঁজে পাওয়া যায় না। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি আল্লাহর পক্ষ থেকেই দেওয়া একটি নাম, একটি আয়াত, একটি সূরার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন। এই আয়াতে কারিমার মধ্যে রাসূলকে নবী হিসেবে ঘোষণা করার মধ্যে একটি ছোট্ট একটি ঘটনা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তিনি স্বপ্নে দেখলেন ৬ষ্ঠ হিজরিতে তিনি হজ করতে যাচ্ছেন। এই হজ করার উদ্দেশ্যে যেহেতু তিনি রাসূলের স্বপ্ন সত্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি হজ করার উদ্দেশ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। পথিমধ্যে মক্কার কাফেরেরা তাকে বাধা প্রদান করলেন এবং ওই বাধার ক্ষেত্রে এক পর্যায়ে তার সাথে সন্ধি চুক্তি হলো। সন্ধির চুক্তি হওয়ার ক্ষেত্রে মক্কার মুশরিক পৌত্তলিক মূর্তি পূজকরা বললেন, তোমরা যেতে পারবে, এই সন্ধির ভিতরে যে সিল সাপ্পর দেওয়া আছে এই সিল সাপ্পর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটা কাটতে হবে। এই নাম কাটার যখন প্রস্তুতি হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কাটবেন না, সকল সাহাবী নাম কাটার বিপক্ষে, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই পক্ষে ছিলেন। এবার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্যান্য সাহাবীর মধ্যে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এই সন্ধি চুক্তি থেকে কাটবেন, এটা কোনো সাহাবী চাচ্ছেন না, শুধুমাত্র আবু বকর চাইতেছেন যে যেহেতু আল্লাহ রাসূলের মনস্থ এটি যে নাম কাটলে আসে যায় কি। এবার বলুন, আবু বকরের ভালোবাসা আর অন্যান্য সাহাবীর ভালোবাসা আল্লাহর নবীর মধ্যে, এই আল্লাহর নবীর ভালোবাসা আবু বকরের মধ্যে কম ছিল না বেশি ছিল? এবার দেখুন, আমাদের নবীর উম্মত হয়ে বহু উম্মত এমন আছে নবীর ভালোবাসা আত্মপ্রকাশ করতে যায়া তারা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, বিদআত উপস্থাপন করছে, সমাজে নিত্য নতুন কুসংস্কার পরিচালনা করছে এবং কি সেটি তারা রাসূলের সুন্নত ইত্তেবা প্রকাশ করছে। আর যারা রাসূলের ভালোবাসা, প্রকৃতপক্ষে ভালোবাসা সুন্নতে রাসূল বাস্তবায়ন করছেন, তারা সাধারণ মানুষকে এভাবেই ধোঁকা দিচ্ছে যে তাদের ভিতরে রাসূলের ভালোবাসা নেই, তাদের ভিতরে হুব্বে রাসূল নাই। সুতরাং আমরা ঈদে মিলাদুন নবী পালন করে করে, আমরা জুসনে জুলুস পালন করে করে, আমরা বিভিন্ন এই রবিউল আউয়াল মাসের রাসূলের জন্মদিন পালন করে আমরা শুধুমাত্র রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চাই, আর তারা আমাদের রাসূলকে ভালোবাসে না, এটা সমাজের মধ্যে মানুষের মধ্যে প্রকাশ করতে চায়। সাহাবায়ে কেরামের মধ্যে দুটি মাযহাব তৈরি হয়েছে। এক শ্রেণীর সাহাবী শুধুমাত্র আবু বকর বাদে সকলেই মনস্থ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কাটা যাবে না, সুতরাং এখানে যেই নাম আছে এটাই বিদ্যমান থাকবে। ওই এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এইভাবেই বললেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে সন্ধি চুক্তি থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কাটতে বলতেছেন, আমাকে সত্য করে বলুন তো আপনি কি আসলেই আল্লাহর নবী? এটা ওমর বলতেছেন। কেন বলতেছেন? আল্লাহর নবীকে বলছেন যে আপনি যদি সত্যিই নবী থাকেন, এই কাফের মুশরিকদের এই সন্ধি চুক্তি থেকে আপনার নাম কাটা যাবে না, বরং এই ওমর এবং সকলের তরবারির মাধ্যমে এটার ফয়সালা হবে, তবু আপনার নাম কাটা হবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কাটার পক্ষেই ছিলেন। কেন ছিলেন? আল্লাহ পাক স্পষ্ট সাথে সাথে বলে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও সাহাবীরা, তোমাদের অন্তরে মুহাম্মাদের নামটা কাটতে দিতে হচ্ছে। সুতরাং আমি আল্লাহর ঘোষণা করলাম, শুধুমাত্র এই সন্ধি চুক্তির জন্য, আজকের এই দিনের জন্য মুহাম্মদ নবী নয়, শুধুমাত্র মক্কার এই 13 বছরের জিন্দেগির জন্য মুহাম্মদ নবী নয়, শুধুমাত্র মদিনার 10 বছরের জন্য মুহাম্মদ নবী নয়, বরং আমি ঘোষণা করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমি ঘোষণা করলাম মুহাম্মদ এই মক্কা মদিনার 23 বছরের নবী নয়, বরং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন।
রাসূল কিয়ামত পর্যন্ত নবী থাকবে। সন্ধি চুক্তির মধ্যে নাম থাকলেই কি আর না থাকলেই কি, সুতরাং এই সীমিত সময়ের জন্য নাম উঠলেই কি আর নাম না থাকলেই কি, এটাতে আসে যায় না। তোমাদের মনের বাসনা যাতে চিরস্থায়ী হয়, তোমাদের দৃঢ় প্রত্যয়ের সাথে আমি তোমাদের সুসংবাদ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে থেকে মুহাম্মদ শুধু তোমাদের নবী নয়, বরং কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন। এই ঘোষণা যখন পাইলেন সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হলেন। আরে সন্ধি চুক্তির মধ্যে নাম থাকলে কি আর না থাকলে কি, এটা ছিল রাসূলের মহাব্বত, এটা ছিল আল্লাহর রাসূল ও সাহাবীদের আশিকান। সময়ের মধ্যেই তারা প্রেক্ষিতে যখন স্পষ্ট স্থায়ী যখন সফল পেয়েছেন, তখন আর ওই নামের দিকে তাকান নাই। আসুন আমরা আমাদের মূল আলোচনায়, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অধ্যায়, রাসূলের এই জীবন বৃত্তান্তর দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ মক্কি জীবনের 13টি বৎসর ছিলেন, রাসূলের দ্বিতীয় অধ্যায়, নবুয়ত প্রাপ্ত হওয়ার প্রথম অধ্যায়। এই মক্কা জীবনের মধ্যে রাসূলের সাথে একজন কাফের মুশরিকের সাথেও কোনো সংঘাত ছিলেন না, কোনো শত্রুতা ছিলেন না, কোনো দুশমনী ছিলেন না। ইতিহাসে কেউ বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের মধ্যে কোনো এক সাহাবীর কোনো এক কাফের মুশরিকের সাথে মারামারি, কাটাকাটি, সংঘাত, ঝগড়া, ফিতনা সৃষ্টি হয়েছে, এমন ইতিহাস পাওয়া যায়? এবং কি আবু জাহেলের মতো শত্রু, সেও রাসূলের বন্ধু ছিলেন। উতবা সাইবারও বিশ্বস্ত ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন। কেন ছিলেন? আমাদের সমাজে আর সেই সমাজের মুশরিকদের চরিত্রের সাথে আপনারাই মিলান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন 13 বছর মক্কা জীবনীতে, শুধুমাত্র নবুয়ত প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ পৌঁছাতে চাইলেন। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বীনি তাবলীগের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কাউকে কখনো বাধ্য করলেন না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের মধ্যে কেউ কোনো দুশমন ছিল না। মক্কি জীবনে রাসূলের কোনো দুশমন ছিলেন? কেউ ছিলেন না। প্রথম 40 বছরেও কোনো দুশমন ছিল না। প্রথম 40 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল না। কেন? কারণ প্রথম 40 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বলো আজকে থেকে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী, এক আল্লাহকেই সিজদা করতে হবে। কোনো পৌত্তলিক, কোনো হিন্দু খ্রিস্টানের, অর্থাৎ কোনো মূর্তি পূজকের পূজা করা যাবে না, অগ্নির পূজা করা যাবে না, বটগাছের পূজা করা যাবে না, কবরের পূজা করা যাবে না, পূর্বপুরুষের মূর্তি বানিয়ে মূর্তির পূজা করা যাবে না। এই দাওয়াত যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, যার কারণে প্রথম 40 বছর কোনো ব্যক্তি তার দুশমনে পরিণত হন নাই। দুশমন কেন হন নাই? কারণ প্রথম 40 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছরে বলেন নাই চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করা যাবে না, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত করতে হবে, স্ত্রীদেরকে পর্দা পুশিদা রাখতে হবে, কন্যাদেরকে বেপল্লা বেহায়াভাবে রাস্তায় ঘাটে চলাফেরা করা যাবে না, অন্যায় অসৎ কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। এই দাওয়াত 40 বছর দেন নাই, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে ওই মক্কা জীবনের 40 বছরে কোনো দুশমনও তৈরি হন নাই। দুশমন আবু জাহেলও বন্ধুত্ব ছিলেন, উতবাও বন্ধু ছিলেন, সাইবাও বন্ধু ছিলেন, আবু লাহাব আবু তালেবও বন্ধু ছিলেন। দুশমন কখন হয়েছে? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতে শুরু করেছেন, আজকে থেকে 40 বছরের পর যখন নবী বললেন আজকে থেকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে সাক্ষ্য হিসাবে, আল্লাহকেই প্রভু হিসাবে প্রভু মানতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, একজন বান্দা, সুতরাং আমাকে শেষ নবী হিসেবে তোমাদেরকে মানতে হবে। তখন আর সেই বন্ধুত্ব নাই, কারণ আজকে থেকে মুহাম্মদ তাদের দুশমনে পরিণত হয়েছে। 40 বছরে যে ব্যক্তিটা বিশ্বস্ত ছিলেন, 40 বছর যে ব্যক্তিটা বন্ধুত্ব ছিলেন, দুশমন হওয়ার কারণ একটাই, আল্লাহর পক্ষ থেকে দ্বীন যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ধর্মের কথা যখন বলা হয়েছে, তখনই তাদের অন্তরে দুশমনী স্বভাব তৈরি হয়েছে। আর 40 বছর কেন শত্রুতা তৈরি হয় নাই? 40 বছর তো নামাজের কথা বলে নাই, 40 বছর তো হজ যাকাতের কথা বলে নাই, 40 বছর তো আমাদের এই অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলে নাই। শুধুই মাত্র মুহাম্মাদের সাথে বন্ধুত্ব আর প্রশংসা করলেই চলে। সুতরাং এতে করে কোনো মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট হওয়ার কোনো কারণ আসে না। শুধুই মাত্র প্রশংসা করলে আর তার গুণ গাইলেই যেহেতু চলে। এমনও আমাদের সমাজেও এমন বহু উম্মত আছে, সারা দেশ বছর কোনো নামাজ নাই, হজ নাই, রোজা
নাই, জাকাত নাই, পর্দা নাই, বেহায়া বেলাল্লাহ ভাবে চলাফেরা 60 বছর 70 বছরের জিন্দেগি পার করেছে, দুর্নীতি চাঁদাবাজি সম্পূর্ণ অসৎ কাজের সাথে লিপ্ত আছে। 12ই রবিউল আউয়াল আসলেই শুধু নবীর নামে গুণ গাওয়া আর জুসনে জুলুস করে করে রাসূলের এই প্রশংসা আর পঞ্চমুখে যারা করতে চায়, ওই মক্কার মুশরিকদের স্বভাব আর বর্তমান নামধারী মুসলমান মুনাফিকের স্বভাব, এদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। কারণ এদেরকেও যখন বলা হবে তুমি যেটা করছো এটা তো রাসূলের সিরাতের মধ্যে নাই, তুমি যেটা করছো এটা তো রাসূলের নবুয়তের 23 বছরের জিন্দেগির মধ্যে নাই, তখনই সেও ব্যক্তিও আপনার দুশমনে পরিণত হবে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পঞ্চমুখ ছিলেন 40 বছরের জিন্দেগি, প্রশংসা করা আলোচনা করা ছিলেন মিলাদুন নবীর 40 বছরের জিন্দেগি। 23 বছরের জিন্দেগিতে প্রশংসা করলেই হবে না, রাসূলের পঞ্চমুখ করলেই হবে না, রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করলেই হবে না, বরং আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে বিধান বাস্তবায়ন করার কথা বলেছেন ওইগুলো মানার নামই হবেন সিরাতুন নবী। এবার কথা বুঝে থাকলে বলুন, 40 বছরের আমলে মিলাদুন নবীর মধ্যে কোনো পালনীয় বিষয় আছে? আর সিরাতুন নবীর মধ্যে সমস্ত বিধান আছে। সুতরাং আমরা যারা মুমিন হতে চাই, আমরা যারা প্রকৃতপক্ষে আল্লাহর আশেকান হতে চাই, আমরা মিলাদুন নবী মানবো না সিরাতুন নবী মানবো? মিলাদুন নবী না সিরাতুন নবী? হ্যাঁ, যারা মিলাদুন নবী বেশি বেশি মানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তির ব্যাপারেই বলছেন, আরে তোমরা মিলাদুন নবী পালন করবা, ঠিক আছে, এরা মিলাদুন নবী পালন করব, আমি স্বাভাবিক সময় সীমিত সময়ের জন্য এটা মেনে নিলাম। বুঝেন, জুসনে জুলুসের যে আয়োজনটা করা হয়, যে মিছিলটা করা হয়, দেখবেন গত বছর মনে হয় 3 থেকে 4 লক্ষ টাকার ফুল কিনছে, একটা গাড়ি সাজানো হয়েছে, ওই গাড়ির ভিতরে পাকিস্তান থেকে তাদের সুন্নি আলেমকে দাওয়াত করা হয়েছে, ওই গাড়ির ভিতরে তাকে বসানো হয়েছে। এবার কথা বুঝে থাকলে বলুন, এত লক্ষ লক্ষ টাকার ফুল কিনে গাড়ি সাজিয়ে যে ব্যক্তিকে বসানো হয়, এখানে বসানোর যদি উদ্দেশ্যই থাকে তাহলে তো এত টাকা খরচ করে তাহলে নবীর আশেকান হলে নবীকেই বসানো উচিত ছিল, তাহলে ওই ব্যক্তিকে বসানোর উদ্দেশ্যটা কি? তাহলে ওই স্থানে কাকে তুমি মর্যাদা পূর্ণ করছো এবং নবীর স্থানে তুমি কাকেই সম্মান প্রদর্শন করছো, একবার তুমি নিজের বিবেকের কাছেই প্রশ্ন করো। সুতরাং তারা এমন করে, আবার ওই জুসনে জুলুস করে তাদের কোনো এক ব্যক্তি বুজুর্গ ব্যক্তির কবরের পাশে গিয়ে ওটা শেষ করে মুনাজাত করে চলে আসে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুখারীর একাধিক হাদিসের মধ্যে বলছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরুল আমবিয়াইহিম মাসজিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বহু সম্প্রদায় এভাবে ধ্বংস হয়েছে, ইত্তাখাযুল কুবুর আমবিয়াইহিম মাসজিদা, যারা শুধুমাত্র নবীদের কবরকে মসজিদের জায়গা মনে করে সিজদা করেছে। বনি ইসরায়েলের ইহুদি এবং খ্রিস্টানরা বহু জাতি আল্লাহ তাআলা থেকে ধ্বংস হয়েছে। যারা নবীর কবরকেই সিজদা করেছেন তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। আর আমি আপনি আমাদের ওলি আউলিয়া, আমাদের পীর বুজুর্গ, আমাদের বাবাদের কবর সিজদা করলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব না, নাকি বলেন আপনারা? আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমাদের উপরেও এরকম লানত, তোমাদের উপরেও এরকম ধ্বংস, যারা নবীদের কবরকে সিজদা করার কারণে ধ্বংস হয়েছে। সুতরাং তারা নিঃসন্দেহে কোনো পীর বাবা কিংবা নিজের পূর্বপুরুষের কবরকেও যদি সিজদা করে তারাও ওই ইহুদি নাসারাদের মতো ধ্বংস হবে, এতে কোনো পার্থক্য নাই, এতে কোনো সন্দেহও নাই। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী মানে না, শুধুমাত্র আল্লাহর নবীর প্রশংসা আর জীবন বৃত্তান্ত আলোচনা করা আর এই জুসনে জুলুস করা, এটা রবির আশেকানের স্বভাব না মুনাফিকি স্বভাব? মুনাফিকি স্বভাব। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, উম্মতের মধ্যে তারাই উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে তিনটা বৈশিষ্ট্য। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা প্রথমে আছেন বলতে পারবেন, প্রথম বৈশিষ্ট্য হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, তারা সমস্ত সর্বদা কাকে সন্তুষ্ট করবে? আল্লাহকে সন্তুষ্ট করবে। ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরকালীন যারা সফলতা চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং সদা সর্বদা আল্লাহর স্মরণ যারা বেশি বেশি করে। সুতরাং সারা বছর আল্লাহর গুণগান নাই, সারা বছর আল্লাহর কোনো বিধান নাই, সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী নাই, তারা এই 3 বৈশিষ্ট্যের কোন বৈশিষ্ট্যের মধ্যে আছে? নাই। সুতরাং তারা রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করতে তারা ব্যর্থ। দেখুন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 13 বছরের জিন্দেগিটাই ছিল কষ্টের জিন্দেগি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্তই এই কষ্টটা তারা সহ্য করেছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যুবক বয়স থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত সাহাবী ছিলেন প্রত্যেকের উপরেই আল্লাহর নবীর এই সাহাবীদের উপর কষ্ট এসেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখালেরা বিভিন্ন ধরনের লম্পটের সন্তানদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং কি উত্তপ্ত গরমের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আঙ্গার ভিতরে শুয়ে রাখা হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর যখন ঘোষণা করলেন, আমার মনে হয় যে এই জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ইসলামের জন্য কেউ এত কষ্ট সহ্য করে নাই। সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চাদর সরাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখুন আমার অবস্থা, দেখুন আমি ইসলামের জন্য কতটা সহ্য করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে হাত দিয়ে বলেন, খোদার কসম আমি আমার জীবনে এই খাব্বাবের এই পিঠের মতো পিঠ এত উত্তপ্ত গরমের মধ্যে তাকে শাস্তি দেওয়া হয়েছে যে পিঠের ভিতর দিয়ে ভিতরকার সাদা সে চর্বিগুলো দেখা যাইতেছে। এই 13 বছর সাহাবাই কেরাম কষ্ট সহ্য করেছেন, আল্লাহর নবী কষ্ট সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন। জীবনের প্রত্যেকটা সময়ে সময়ে তিনি এই উম্মতের জন্য দাওয়াত পৌঁছাইতে গিয়ে দীর্ঘ 13 বছরের জীবনটাই ছিল শুধুমাত্র তার কষ্টের জীবন। কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করার কোনো সময় কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আসেন নাই। এটা ছিল রাসূলের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ রাসূলের সিরাতের দ্বিতীয় অধ্যায়, নবুয়তের প্রথম অধ্যায়। দীর্ঘ 13 বছরের জিন্দেগি মক্কা জীবনের মধ্যে শুধু আল্লাহর নবী মানুষকে তৈরি করেছেন, বাহিনী তৈরি করেছেন, ব্যক্তি তৈরি করেছেন, দলের অংশ তৈরি করেছেন, রাসূলের আদর্শ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, মক্কার এই 13 বছরের জিন্দেগিতে ইসলাম প্রচার হচ্ছে না। হিজরতের যখন বিধান আসলেন, প্রত্যেক সাহাবায়ে কেরামকে এক এক করে দুই দুই করে জামাতবদ্ধ করে মদিনাতে হিজরত করাইলেন। সর্বশেষ আল্লাহর নবী হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পরেও যখন দেখলেন মক্কার কাফিরেরা মক্কা নগরী থেকে মদিনাতে আবার চক্রান্ত শুরু করলো, ওখানেও হামলা করা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের জিন্দেগি কষ্টই সহ্য করেছেন, শেষের 10 বছরেও কষ্ট করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বেদিন কাফিরের এই জুলুম অত্যাচার নির্যাতন নীরবে সহ্য করার 13 বছরের বিধান দিয়েছিলেন, কিন্তু তাদের প্রতিবাদ করার যেহেতু বিধান দেন নাই, পরবর্তী 10 বছর যখন মক্কা নগর থেকে মদিনাতে আক্রমণ করা শুরু করলেন, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, ওগো নবী আর তোমাদের কষ্ট সহ্য করতে হবে না, নীরবে আর কোনো জুলুম অত্যাচার তোমরা সহ্য করতে হবে না, কোনো সন্ত্রাসী বাহিনীর হামলা আর সহ্য করতে হবে না, কোনো মূর্তি পূজকের কোনো আঙ্গুলের ইশারা তোমাদের আর সহ্য করতে হবে না। সকল ষড়যন্ত্র, সকল জুলুম অত্যাচার, সকল ধরনের নির্বিচারের যত ধরনের অপরাধী কাজ আছে সব কিছুর বিপক্ষে আজকে থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ও নবী মক্কা জীবনের 13 বছর বহু জুলুম সহ্য করেছো, বহু নির্যাতন সহ্য করেছেন, বহু রক্তাক্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম সহ প্রত্যেক সন্ত্রাসী বাহিনীর সাথে আপনি নির্যাতিত হয়েছেন। কিন্তু আমি আজকে ঘোষণা করলাম, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আজকে মদিনার এই জিন্দেগির আসার পর মক্কা জীবনের যারা তোমাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, সুতরাং প্রত্যেক জুলুম এবং সন্ত্রাসী বাহিনীর পক্ষে আপনি হবেন কঠোর, প্রত্যেক জুলুমের পক্ষে আপনি করবেন প্রতিবাদ। আমি আল্লাহ ঘোষণা করলাম। ঘোষণা পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার প্রত্যেক এই মানুষকে নিরাপত্তার জন্য এক সন্ত্রাসী বাহিনীকে দমন করার জন্য তিনি প্রতিবাদ গ্রহণ করলেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, মদিনা থাকবে শান্তশিষ্ট একটি এলাকা, মদিনার মধ্যে কোনো দাঙ্গামা হাঙ্গামা থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। সুতরাং মদিনার থেকেই সর্বপ্রথম নিরাপত্তা বাহিনী তৈরি হবে। মদিনার মানুষ যেরকম ভাবে নিরাপত্তায় থাকবে, মক্কার আরব ভূখণ্ডের মানুষ তেমন নিরাপত্তায় থাকবে। মক্কার মদিনার আরব ভূখণ্ড থেকে থেকে তুলপে তুলপে পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেক মানুষ আপনার নেতৃত্বে, আপনার আদেশে, আপনার হুকুমে, আপনার অভিধানে, আপনার বাহিনীর
বাহিনীর মাধ্যমে প্রত্যেকেই শান্তশিষ্টভাবে থাকবে, কোনো সন্ত্রাসী বাহিনীর হামলা আর সহ্য করতে হবে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা এই জুলুম করতে আসবে প্রত্যেক সন্ত্রাসী বাহিনীর বিপক্ষে আপনি দাঁড়িয়ে যাবেন। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখলেন 13 বছরও কষ্ট করেছেন, আবার বাকি জিন্দেগি 10 বছরও কষ্ট করবেন, এটা আর মানা যায় না, সহ্য করা যায় না। সুতরাং আপনি আজকে থেকে মদিনায় আসার পর যেহেতু আপনি লিডার হয়েছেন, আপনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, মক্কা নগরী থেকে এসে মদিনাতে এসে আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি এককভাবে একটি সংবিধান লিপিবদ্ধ করেছেন। সুতরাং আপনার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ একটি রাষ্ট্রনায়ক হিসেবে দৃষ্টান্তমূলক থাকবে। আপনি গোটা আরব ভূখণ্ড থেকে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাস দমন বাহিনী তৈরি করবেন, সন্ত্রাসী বাহিনী মুক্ত একটি রাষ্ট্র আপনি পৃথিবীর মধ্যে বিদ্যমান করবেন। এটা ঘোষণা করলেন কে? আরো জোরে বলতে হবে কে? সুতরাং সকল জুলুম, রক্তাক্ত সকল নির্যাতনের সব কিছুকে দমিয়ে দেওয়ার ঘোষণা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হিজরতের 2য় বছর যখন হামলা করলেন, বদরের বাহিনী যখন তৈরি হলেন, মক্কা নগরীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নজিরবিহীন উপমা দেখাইলেন। ওগো আল্লাহর নবী, আপনার বাহিনী তো তেমন এখনো ওইরকম জোরালো হয় নাই, এরকম লাঠিয়াল বাহিনীও তৈরি হয় নাই, এদিকে মক্কার বাহিনীরা আপনাদের উপর উত্তপ্ত শুরু করেছেন। সুতরাং আমি আল্লাহ আপনার সাথেই রয়েছি, আপনি সকল ধরনের সন্ত্রাসী বাহিনীর বিপক্ষে অবলম্বন করুন। কোন সন্ত্রাসী বাহিনীর ওই পারমাণবিক অস্ত্রের দিকে তাকাইতে হবে না, তাদের মিসাইলের দিকে তাকাইতে হবে না। আপনি শুধু ঈমানওয়ালা, ঈমানের তাজাল্লি নিয়ে, ঈমানের বাহিনী নিয়ে, ঈমানের শক্তি নিয়ে শুধুমাত্র মোকাবেলা করতে থাকুন। আল্লাহর পাক রব্বুল আলামিন 950 জন সন্ত্রাসী বাহিনীর সামনে মাত্র 313 জন কিংবা 314 জন বাহিনীকে আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহর নবী 313 জন ব্যক্তি নিয়ে 950 জনের বিপক্ষে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, হাযা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসিন আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখেছে যে মাত্র 313 জন যুদ্ধ করছেন, আমি আল্লাহ ঘোষণা করলাম, হাযা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসিন আলাফি বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা। এর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 5000 যোদ্ধা বাহিনী ফেরেশতা তোমাদের সাথে যুক্ত করে দিলাম, যার কারণে 900 কেন আরো 9 লক্ষ যদি এই সন্ত্রাসী বাহিনী আসে, এই 313 জনের সামনে কখনোই টিকতে পারবে না। দেখুন, যখনই কোনো সন্ত্রাসী বাহিনীর সামনে হকের সংখ্যা কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই প্রতিশ্রুতি দিলেন, হাযা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। 5000 সেনাবাহিনী হিসেবে আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহর পক্ষ থেকে মালাইকা ফেরেশতা নিযুক্ত করেছেন, যারই ফলশ্রুতিতে নিরস্ত্র 313 জন 950 জনের এই সশস্ত্র বাহিনীর উপরে বিজয় লাভ করেছেন। আমরাও দেখেছি গত বছর এই স্বৈরাচারী কত জুলুম, অত্যাচার, নির্যাতন, কত ধরনের অস্ত্র শস্ত্র বাহিনী তাদের গঠন করা ছিল। হেলমেট বাহিনী, সাদা পোশাকের বাহিনী, গোয়েন্দা বাহিনী, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল নিয়ে যে ছাত্রদের উপর হামলা করেছে। এটা যে স্পষ্ট কিয়ামত পর্যন্ত হকের সাথে ফেরেশতারা থাকবে, 24-এর 5ই আগস্টে সেটা প্রমাণ হয়েছে। এতগুলো ছাত্র সাথে সাথে যতগুলো ছাত্র এখানে হামলা করেছে, যতগুলো ছাত্র প্রতিবাদ করেছে, আমি মনে করি এটা শুধুমাত্র ছাত্ররা করে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে একটি ফেরেশতা বাহিনীও তাদের সাথে হামলা করেছে। যারই কারণে এই দীর্ঘকালীন ক্ষমতাধর বাদশা, ক্ষমতাধর জুলুম স্বৈরাচারদেরকে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ থেকে, সিরিয়া থেকে, আফগান থেকে সকল ধরনের সন্ত্রাসী বাহিনীদেরকে আল্লাহর পক্ষ থেকে দমন করার জন্য যখন মুসলমান তাদের ঈমান নিয়ে অগ্রসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের মদদ হিসেবে, রহমত হিসেবে, তাদের সাহায্যকারী হিসেবে পৃথিবীর আসমান থেকে তাদের উপর ফেরেশতা নিযুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করলেন, আপনি কি করবেন? মদিনাকে সন্ত্রাস মুক্ত একটি কি করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন। দুর্ভাগ্যের বিষয়, সেই সময় সন্ত্রাসী বাহিনী বলতে মুসলমানের কোনো সন্তান সন্ত্রাসী ছিল না।
যেই নবীর সুরতে, যেই নবীর আদর্শ যারা গ্রহণ করবে, যেই নবীর উত্তম আদর্শে আদর্শবান হবে, ওই নবীর উম্মতেরা কখনো সন্ত্রাস হতে পারে? হতে পারে? জোরে বলেন। যেই নবীর আদর্শ যারা গ্রহণ করবে, নবীর ইত্তেবা যারা গ্রহণ করবে, নবীর চারিত্রিক যারা গ্রহণ করবে, নবীর উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ যারা গ্রহণ করবে, তারা কখনো সন্ত্রাস হবে না। হ্যাঁ, মদিনার ভিতরে কোন মুসলমানের ঘরে থেকে মুসলমানের সন্তান সন্ত্রাস ছিল না। যত সন্ত্রাসী ছিল তারা কাফের ছিল, যত সন্ত্রাসী ছিল বেদিন ছিল। কাফের মুশরিকদের সন্তানেরা তারা সন্ত্রাসী বাহিরের মধ্যে লিপ্ত ছিলেন। কেনই বা মুসলমানের সন্তানেরা সন্ত্রাসী হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রাফিকুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী তার উম্মতদেরকে নসিহত করেন, ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়ালু, নিশ্চয়ই আল্লাহ তাআলা সহানুভূতি, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, এবং তিনি দয়ালু ব্যক্তিদেরকেই পছন্দ করেন, ওয়া ইয়ারদাহু ওয়া ইয়াইনু আলাইহি, এবং যারা সহানুভূতি সহনশীলতার মধ্যে থাকে, মা লা ইউইনু আলা উনফিহি, তারা কখনো সন্ত্রাসী হতে পারে না, তারা কখনো মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতে পারে না। এই তালিম যদি স্বয়ং নবী তার উম্মতদেরকে দেয়, ওই উম্মত কখনো সন্ত্রাস হবে? হতেই পারে না। তাহলে সন্ত্রাস দমন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সন্ত্রাসী বাহিনীর একজন সন্ত্রাসও মুসলমানের মধ্যে ছিলেন না, একজন মুসলমানের সন্তানও সন্ত্রাস ছিলেন না, চাঁদাবাজ ছিলেন না। তাহলে আল্লাহর নবী যুদ্ধ করবেন কাদের বিপক্ষে? আল্লাহর নবী সন্ত্রাস দমন যে করতেছেন, এই সন্ত্রাসী দমন করার যুদ্ধ কি মুসলমানের পক্ষে না বেদিনের পক্ষে? আমার আলোচনাটা বুঝছেন আপনারা? আল্লাহ ঘোষণা করলেন, আপনি সন্ত্রাস মুক্ত একটি কি করেন? রাষ্ট্র তৈরি করেন। ঘটনাক্রমে মদিনার মধ্যে কোন মুসলমানের ঘরে কি ছিলেন না? সন্ত্রাস ছিলেন। এই কথাটা বলতে কি আপনারা কষ্ট পাইতেছেন? বলে কষ্ট তো পামই, কারণ আমার ছোট ভাই তো সন্ত্রাস, আমার ছেলেই তো সন্ত্রাস, আমার নেতাই তো সন্ত্রাস, আমার বাবাই তো সন্ত্রাস, আমার সমাজপতি তো সন্ত্রাস। আমি যে আজকে বলবো হুজুর আপনার কথায় কথায়, বাড়িতে গেলে যদি কলারটা দৌড়া বসে হুজুরের কথা সাই দিছে কে? কথা ঠিক? এই ভয় আপনারা করলেও আমি অন্তত পক্ষে করি না। সুতরাং মুসলমানের ঘরে কি ছিলেন না? কি ছিলেন না? যারা মুসলমানের ঘরে থেকে সন্ত্রাসী বাহিনী হয়, তারা কি প্রকৃতপক্ষে মুসলমান? তারা মুসলমান। সুতরাং মুসলমানের ঘরে সন্ত্রাস ছিলেন না। যেহেতু সন্ত্রাস দমন করবেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধটাও কোন মুসলমানের বিপক্ষে ছিলেন? বিপক্ষে ছিলেন? মুসলমানের বিপক্ষে নয়। কারণ সন্ত্রাস দমন করবে, সন্ত্রাস মুসলমানের সন্তান হতেই পারে না। যেহেতু সন্ত্রাস দমন করার লড়াইটা, তাহলে নিঃসন্দেহে বেদিন কাফের মুশরিকদের বিপক্ষেই হবে। সুতরাং দুর্ভাগ্যের বিষয়, মুসলমানের ঘরেই আজকে সন্ত্রাস বেশি, মুসলমানের ঘরেই আজকে চাঁদাবাজ বেশি, মুসলমানের ঘরেই আজকে নানান ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অনৈতিকের সন্তানেরাই বেশি। কারণ নবীর সুন্নত, নবীর সিরাত, নবীর আদর্শ তাদের বুকে এখনো লালন করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা বাদ দিবেন, আল্লাহর নবীর সুন্নত যারা বাদ দিবেন, তারা আল্লাহর আদর্শ যারা বাদ দিবেন, তারা কখনোই সন্ত্রাসী ছাড়া প্রকৃতপক্ষে মুমিন হতেই পারে না। তারাই সন্ত্রাসী হবে যারা আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে না, আল্লাহর সুন্নত গ্রহণ, রাসূলের সুন্নত গ্রহণ করতে পারে না, আল্লাহর নবীর আদর্শ যারা গ্রহণ করতে পারে না, নিঃসন্দেহে তারা সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে লিপ্ত হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাসী কার্যকলাপের বিপক্ষে যত ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন আসবে, এই দীর্ঘ 10 বছরের জীবনীটাই ছিল সকল সন্ত্রাসী কার্যকলাপ, সকল জুলুমের কার্যকলাপ, সকল অন্যায়ের বিপক্ষে প্রতিবাদের জিন্দেগি হলেন মদিনার জীবনের 10 বছর। কয় বছর? কয় বছর? 10 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সশরীরে তিনি অংশগ্রহণ করেছেন। অর্থাৎ প্রত্যেক 4 মাসে রাসূল একটা করে যুদ্ধ সেনাবাহিনী নিয়ে মাঠে ময়দানে নিজে যুদ্ধ করেছেন। এবার আপনি বলুন, তাহলে আল্লাহর নবীর জীবনে যুদ্ধ ছিল কি ছিল না?
এখন বলবেন যে হুজুর তাহলে যদি কাফের মুশরিকদের বিপক্ষে যদি জেহাদি করা হয় তাহলে তাদের এই ধর্ম নিয়ে তাদেরকে একেবারে নিষ্পেষিত কেন করলেন না? কেননা লা ইকরাহা ফিদ্দিন, তাদের ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। সন্ত্রাসী বাহিনীকে বাধ্য করে মুসলমান করা এই স্বাধীনতা আল্লাহর নবীকে দেওয়া হন নাই। যেহেতু দুনিয়াটা পরীক্ষা শুরু, কাজেই কে কোন কাজ করবে না করবে সেটা একান্তই তাদের ভিন্ন আলাপ। কিন্তু মুসলমানের দায়িত্ব হলো সকল সন্ত্রাসী কার্যকলাপের বিপক্ষে তার সদা সর্বদা সচেষ্ট থাকবে এবং প্রতিবাদী একটি মেজাজ নিয়ে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিম, যখন কোনো ব্যক্তি কোনো মুমিন জালেম কার্যকলাপ দেখবে, সমাজের মধ্যে অন্যায় ব্যভিচার দেখতে পাবে, ফালাম ইয়াখুজ, এবং ওই জালেমের হাতকে ধরছে না, ওই জালেমের প্রতিবাদ করছে না, ওই জালেম অত্যাচার সন্ত্রাসী বাহিনীর বিপক্ষে লড়ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইয়াদাইহি আও আশাক্কা আইউআম্মাল্লাহু বিইকাবিম মিনহু, জেনে রাখো যদি তোমাদের সমাজের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ থাকে, অন্যায় অবিচার এভাবে চলতে থাকে, আল্লাহ নবী বললেন যে ওই ব্যক্তি যদি তাদের প্রতিবাদ না করে, সমাজের প্রত্যেক মানুষ যদি মিলে ওই সন্ত্রাসী বাহিনীর হাতকে লপকে না ধরে, তাহলে আল্লাহ নবী বলেন আইয়াহুমুল্লাহু বিইকাবিম মিনহু, তাহলে ওই সন্ত্রাসী কার্যকলাপের দ্বারা প্রত্যেকে এই আযাবের শাস্তি আস্বাদন করতে হবে। আপনি সমাজের মধ্যে অনৈতিক কাজ চলছে আর সেটাকেই সায় দিচ্ছেন, আল্লাহ নবী বললেন আইয়াহুমুল্লাহু বিইকাবিম মিনহু, তাহলে মনে রাখো ওই সন্ত্রাসী কার্যকলাপের শাস্তি আপনাকেও গ্রহণ করতে হবে। আমাদের সমাজে এইগুলো কথা যদি আপনি বলতে যান, আল্লাহর নবীর এই সিরাত নিয়ে যদি আলোচনা করতে যান, ইসলামের পরিপূর্ণ বিধানের কথা যদি বলতে যান, তখনই আমাদেরকে জঙ্গি বলবে, তখনই আমাদেরকে মৌলবাদী বলবে। কথা ঠিক না ঠিক? আর ইসলামের কথা বললেই মৌলবাদী, জিহাদ এবং যুদ্ধের কথা বললেই মৌলবাদী কিংবা জঙ্গি। আরে জঙ্গি তো আমিও হতে চাই, মৌলবাদী আমিও হতে চাই, আমি ওই মৌলবাদী হতে চাই যেই মৌলবাদীর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই বলে গিয়েছেন। আমি নিজে সেই জঙ্গি হতে চাই যেই জঙ্গি আল্লাহ নবী নিজে স্বয়ং হাতে কলমে সাহাবায়ে কেরামকে সেই যোদ্ধা বাহিনী তৈরি করেছেন। আমিও ব্যক্তি হিসেবে আমিও একজন জঙ্গি হতে চাই। কিন্তু দুঃখের বিষয়, যেই রাষ্ট্রপ্রধানরা সন্ত্রাস দমন করবেন, যে রাষ্ট্রপ্রধানরা জুলুম অত্যাচার নির্বাচন থেকে জুলুম অত্যাচারগুলো দূর করবেন, যেই আমাদের লিডারগুলো সমাজ থেকে সকল ধরনের অনৈতিক কার্যকলাপগুলো দূর করবে, দুঃখের বিষয় যারা এগুলো বয়ান করে, যারা এগুলো মানুষকে বুঝায়, আমাদের রাষ্ট্রের প্রধানরাই তাদেরকে মৌলবাদী বলে, তাদেরকে উৎখাত করার জন্য জঙ্গি বলে তাদের মাথা ব্যথায় আর ঘুম আসে না। কথা ঠিক না ঠিক? আমার প্রশ্ন হলো, আপনি মৌলবাদীদেরকে নিয়ে এত মাথা ব্যথা, আপনি জঙ্গিদেরকে নিয়ে এত মাথা ব্যথা, ভবিষ্যতে বাংলাদেশকে সুষ্ঠু শান্ত হিসেবে নাগরিক একটি রাষ্ট্র হিসেবে আপনি মৌলবাদীর উত্থান নিয়ে এত মাথা ব্যথা। আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, যে রাষ্ট্রের ভিতরে মৌলবাদ নিয়ে আপনার মাথা ব্যথা, ওই রাষ্ট্রের ভিতরেই হাজারো খুন হচ্ছে এবং কি আপনার নিজের দলের ভিতরে কর্মী এবং সদস্যের মধ্যে 100 জনের বেশি খুন হয়েছে, ওই খুনিদের বিপক্ষে আপনার মাথা ব্যথা নাই কেন? যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয় সম্পদ পাথর চুরি করে করে রাষ্ট্রকে দেউলিয়া করার চিন্তা করা হচ্ছে, রাষ্ট্রের জনগণের সম্পদ আত্মসাৎ করে খাওয়ার চেষ্টা করা হচ্ছে, ওই চোরদের বিপক্ষে আপনার মাথা ব্যথা নাই কেন? যে রাষ্ট্রের ভিতরে প্রত্যেক মানুষগুলো চাঁদাবাজ, দুর্নীতি আর অসৎভাবে মানুষের জমি লুণ্ঠন করে খাচ্ছে, অসহায় মানুষের জমি আত্মসাৎ করে খাচ্ছে, রাস্তায় রাস্তায় ট্যাক্স বসিয়ে, ট্যাক্সের বক্স বসিয়ে মানুষের জুলুম ভাবে অত্যাচার করে রক্তক্ষেকু ভাবে বাহিনী তৈরি হয়েছে, ওই জুলুম অত্যাচার লম্পট সন্ত্রাসী বাহিনীর প্রতি আপনার মাথা ব্যথা নাই কেন? সন্ত্রাসী বাহিনীর বিপক্ষে। সুতরাং সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, লম্পট, জেনাকারীদের বিপক্ষে মাথা ব্যথা নাই কেন? এই দেশের 16 কোটি তৌহিদি জনতা জানতে চায় আপনার মাথা ব্যথা কেন মৌলবাদীর বিপক্ষে? নিঃসন্দেহে বুঝাতে চায়, এইগুলো গালি দিলে, এগুলো বয়ান করলে পশ্চিমা বাবাদের একটু মাথায় ঠাঁই পাওয়া যায়, পশ্চিমা বাবাদের একটু দোয়া পাওয়া যায়, পশ্চিমা বাবাদের একটু আশীর্বাদ পাওয়া যায়। পশ্চিমা বাহিনীদেরকে যে আল্লাহর নবী দমন করার জন্য দীর্ঘ 10 বছর তিনি প্রতিবাদ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, আর ওই পশ্চিমা বাহিনীদের দোয়া খায়রাত আর তোবারকের জন্য মুসলিম রাষ্ট্রের লিডারগুলো তাদেরকে খুশি করার জন্য মৌলবাদী বলে রাষ্ট্রপ্রধানকে মৌলবাদী এবং ওলামায়ে কেরামকে জঙ্গি বলে আখ্যায়িত করে তাদের কাছে খুশি এবং সাধুবাদের সন্তান হিসেবে পরিচয় দিতে চায়। কথা ঠিক না বেঠি? আমাদেরকে বুঝতে হবে, সন্ত্রাসী বাহিনীর বিপক্ষে লড়াই এটা জঙ্গি নয়,
সন্ত্রাসী বাহিনীর কথা উন্মোচন করা এটা মৌলবাদী নয়, এটা ইসলামের মূল কথা, এটা ইসলামের মূল বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছরের সিরাতুন নবী, 23 বছরের শেষ 3য় অধ্যায়ের 10 বছরই ছিলেন সকল সন্ত্রাসী মুক্ত বাহিনী একটি রাষ্ট্র প্রদান করা, সন্ত্রাস দমন করা। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিলেন। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছরের এই আল্লাহর এই শরিয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন তখনই তৈরি হয়েছে যখন আল্লাহর নবী নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, আল্লাহর পথে থাকার কথা বলেছেন, অসৎ ছাড়তে বলেছেন, ঘুষ ছাড়তে বলেছেন, সুদ ছাড়তে বলেছেন, জুলুম ছাড়তে বলেছেন, সন্ত্রাসী ছাড়তে বলেছেন। তখন আল্লাহর নবীর চাচারা এবং আপন ভাইয়েরাও তার সন্ত্রাস এবং তার দুশমনে পরিণত হয়েছে। কথা ঠিক? সুতরাং এটা ছিলেন সিরাতুন নবী। মিলাদুন নবীর ভিতরে বিধান ছিলেন না, আল্লাহ নবী কোনো দুশমনও তৈরি হয় নাই। যুগে যুগে যখনই কোনো ব্যক্তি আল্লাহ নবীর এই সিরাত নিয়ে আলোচনা করবে, সত্যকে প্রকাশ করতে চাইবে, তখনই তার শত্রু তৈরি হবে। এটা কোনো নিঃসন্দেহে, এতে কোনো ভেজাল নাই। সুতরাং যারা আই মিলাদুন নবী পালন করতে চায়, তারা রাসূলের 40 বছর নিয়ে পঞ্চমুখ প্রশংসা আর আলোচনা নিয়ে থাকতে চায়। সিরাতুন নবীর এই 13 বছরের হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিকির, আজগার, নামাজ, রোজা এগুলো যারা বিধান পালন করতে চায় না, তারা সিরাতুন নবী পালন করতে চায় না, তারা সিরাতুন নবী আমল করতে চায় না। আমার কথা এই দীর্ঘ এই 50 থেকে 55 মিনিটের আলোচনায় বলুন, আমরা সিরাতুন নবী মানবো না মিলাদুন নবী মানবো? মিলাদুন নবী না সিরাতুন নবী? সিরাতুন নবী। তবে মিলাদুন নবীর 3টা গুণ গত জুমায় আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই রাসূলের জীবন আদর্শ, উত্তম আদর্শ আমাদেরকে মেনে নিয়ে জীবন সফলভাবে পালন করার এবং চলার তৌফিক দান করুন। সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।